আসসালামু আলাইকুম। রোহানিকা ডেলি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আবু বাজার থেকে বড় একটা পাকিস্তানি মুরগি নিয়ে আসছে। আমি সুন্দর করে এটাকে কেটে বেছে ধুয়ে নিছি। এখন রান্না করব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দেবো গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। পেঁয়াজটাকে মশমশা করে ভাজবো না, হালকা ভেজেছি। এখন পানি দিয়ে দেবো। দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। এখানে আছে ধনিয়ার ফাঁকি আর মাংসের মশলা, এগুলো হচ্ছে জিরার ফাঁকি। এই মুরগিতে মশলা বেশি দিতে হয়, না হলে ভালো লাগে না। হয়ে গেছে আমার মশলা দেওয়া। এখন ভালো করে কষতে থাক। তেল কম দিছি কারণ এই মুরগিতে অনেক তেল ছেড়ে দেয়। যে দেখেন আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এই যে কি সুন্দর মিল্লা। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন ভালো করে কষতে থাক। ডিম আর কলিজা রেখে দিছি, পরে দিব। এখন দিলে গলে যাবে, তরকারিটা ঘোলা হয়ে যাবে, এই জন্য। দেখেন আমি বলছি না যে এই মুরগি তো অনেক তেল ছাড়ে। এই যে দেখেন সব তেল, কোনো পানি নেই। এগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। একটু গরম পানি দিয়ে দিলাম, তাহলে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। বেশি করে ঝোল দিয়ে দিছি যাতে গোস্তটাও সিদ্ধ হয়। আর এই যে এখন ডিম আর কলিজা দিয়ে দিলাম। আম্মু আজকে হঠাৎ করে বলতেছে যে পোলাও রান্না করতে। আম্মু সবসময় পোলাও পছন্দ করে না, আজকে নিজে থেকে বলছে। তাই আমরা মানুষ অল্প অল্প কিছু চালে যে পোলাও রান্না করব, এগুলোই থেকে যায়। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একটু আদা রসুন বাটা, মন মতো লবণ। এখন ভালো করে চালটা ভাজা ভাজা হতে থাক, তারপরে দিয়ে দিব পানি। এই যে দিয়ে দিছি পরিমাণ মতো পানি। এখন ঢেকে দেব। যে হয়ে গেছে আমার মুরগির গোশত রান্না। এই যে জিরা দিয়ে দিলাম। দেখেন কি পরিমাণের তেল, আমি অনেকখানি তেল তুলে ফেলে দিছি। এই যে হয়ে গেছে আজকে রান্নাটা মুরগি। এই যে পোলাওটা হয়ে গেছে রান্না, গরম গরম পোলাও। আর এই যে সালাদ দিয়ে দিলাম, বিট লবণ। পোলাওর সাথে মুরগির সাথে যদি সালাদ না থাকে হয় না। শসা নেই, ফ্রিজে দেখি শুধু টমেটো আছে আর লেবু আছে। এটা দিয়ে একটা সালাদ বানিয়ে নেব, আমার ছোটো ভাইয়ের অনেক পছন্দ। এই যে আজকে রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।